এই ব্যক্তি বড় হয়েও মুসলমান হতে পারে, কেউ হয়তো ছোট সময় মুসলমান হতে পারে। সবাই যে ছোট সময় মুসলমান হবে এরকম না। প্রাপ্ত বয়স্ক বয়স 50-60 বছর হওয়ার পরেও কোন ব্যক্তি মুসলমান হতে পারে। এখন এই ব্যক্তি ইসলাম শিখবে কোন জায়গা থেকে? তার পক্ষে তো আর মক্তবে গিয়া আলিফ বা তাসা করা সম্ভব না, মাদ্রাসায় গিয়া তার পড়ালেখা করা সম্ভব না। এই লোক ইসলাম শিখবে কোত্থেকে? এই সমস্ত স্তরের মানুষকে বিনামূল্যে ইসলাম শিক্ষা দেওয়ার যে সিস্টেম, সেটা হচ্ছে জুমার দিনের খুতবা। এই জুমার দিনের খুতবার উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইসলামের শিক্ষা দেওয়া, কুরআন এবং সুন্নাহর যে নির্দেশ আছে সেগুলো মানুষদেরকে শিক্ষা দেওয়া, ইসলাম যেই কর্মকাণ্ডকে হারাম সাব্যস্ত করছে সেই হারাম বিষয়গুলো মানুষকে জানানো, যেন সে হারাম থেকে বাঁচতে পারে, এবং কোন কাজগুলো কুরআন এবং সুন্নাহ মোতাবেক ফরজ এই বিষয়গুলো জানা, যেন সে ফরজ কাজগুলো করতে পারে। এই উদ্দেশ্যে জুমার খুতবা দেওয়া হয়। জুমা শব্দের অর্থই হচ্ছে জামাত, মানে একত্রিত হওয়া। অন্য দিনের জন্য জোহরের নামাজ সবাইকে একই জায়গায় পড়তে হবে এমন বাধ্যবাধকতা নাই। যে যে জায়গায় আছে এমনকি একাকী নামাজ পড়লেও হবে, কিন্তু জুমার নামাজ একাকী পড়লে হবে না। এটা জামাতবদ্ধ, অর্থাৎ একত্রিতই পড়তে হবে। এই জন্য জুমার দিনে মানুষ একত্রিত হওয়া মসজিদে, এই জন্য সমস্ত মসজিদে কিন্তু জুমার নামাজ হয় না, আদায় করলেই হবে না। আপনি বাসায় যদি জামাতেও জুমার নামাজ আদায় করেন, নামাজ কিন্তু হবে না। আপনি যদি এমন জায়গায় নামাজ করেন যেই জায়গায় সাধারণত সব মানুষ ঢুকবার অনুমতি নাই, এমন জায়গায় আপনি জামাতে জুমার নামাজ পড়লেও নামাজ হবে না। জুমার নামাজ হওয়ার জন্য জামাত শর্ত, এবং এই জামাতে যেন সবাই উপস্থিত হতে পারে, এটা এরকম স্বাভাবিক অবস্থা থাকা শর্ত। কারণ হচ্ছে সবাই যেন একত্রিত হতে পারে এবং সবাই যেন বিনামূল্যে, টাকা ছাড়া, কোনো মাদ্রাসায় ভর্তি হওয়া ছাড়া, ভর্তি ফি দেওয়া ছাড়া, মাসিক বেতন দেওয়া ছাড়া বিনামূল্যে যেন সে ইসলামের বাণী জানতে পারে, ইসলামের বিধিবিধান যেন সে শিখতে পারে। এটা হচ্ছে জুমার খুতবার উদ্দেশ্য। ঠিক ঈদের খুতবারও একই উদ্দেশ্য, মানুষ যেন ঈদের বিধিবিধান জানতে পারে, সেই জন্য ঈদের নামাজের খুতবার প্রচলন করা হয়েছে। এই যে জুমার নামাজের, জুমার দিনের বিশেষ বৈশিষ্ট্য, যেটা অন্য দিনের মতো না, কিন্তু আজকে আমরা অনেকেই এই বিষয়টা এইভাবে মনে করি না, যার জন্য আমাদের জুমার দিনের আচরণ আর অন্য দিনের আচরণের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। জুমার দিনেও আমরা যেন তেন সাধারণভাবে শুধুমাত্র নামাজ বা জামাত ধরবার জন্যই শুধু মসজিদে আসি, অন্য দিনেও একই রকম। অন্য দিনেও সাধারণ যেই রকম পোশাক পরে নামাজ পড়তে আসি, জুমার দিনেও একই রকম। অন্য দিন যেরকম আমার যে মসজিদে যাই শুধু নামাজ আদায়ের জন্যই, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, জুমার দিনেও আসি শুধুমাত্র নামাজের জন্যই, অন্য কোনো উদ্দেশ্য থাকে না। অথচ জুমার নামাজে আসার জন্য অবশ্যই আপনাকে বাসা থেকে এই নিয়ত করে আসতে হবে যে জুমার আগে আমাকে খুতবা শুনতে হবে। যেই খুতবা থেকে আমাকে অবশ্যই ইসলামের কিছু না কিছু বিষয় জানতে হবে, আমি জানার জন্য যাচ্ছি, এই নিয়ত আমাদের কারো মধ্যে নাই, এই চিন্তা কারো মধ্যে নাই যে জুমার দিনে আমি মসজিদে যাই খুতবা শুনতে, আমাকে খুতবা শুনতেই হবে এবং খুতবা শোনার মাধ্যমে আমার জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি করতে হবে, কিছু না কিছু আমি জানবো ইসলাম সম্পর্কে, এই নিয়তে যাই। এই নিয়ত কারোর মধ্যেই নাই, ম্যাক্সিমাম মানুষের মধ্যে। 2-4 জন ব্যতিক্রম অবশ্যই আছেন, কিন্তু বেশিরভাগ মানুষেরই এই নিয়ত নাই যে জুমার দিনে আমি মসজিদে যাই খুতবা শুনবো এবং খুতবার মাধ্যমে আমি কোরআন সুন্নাহ সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু না কিছু জানবো, এই নিয়ত নেই। যার জন্য আমাদের জীবনের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের চলার, জীবন চলার যে গতি, এতে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। একজন মানুষ, যেই ব্যক্তি আগে জুমার নামাজ পড়ে নাই, যেদিন থেকে জুমার নামাজ আদায় করা শুরু করলো, 1 বছর পরে এই ব্যক্তির জীবনে অবশ্যই কিছু না কিছু ইতিবাচক পরিবর্তন তার জীবনে লক্ষ্য করা অবশ্যই বাঞ্ছনীয় ছিল। কিন্তু আমরা ছোট থেকেই নামাজ পড়ছি, ছোটকাল থেকেই, যখন নামাজ ফরজ হয় নাই তখন থেকেই জুমার নামাজ আদায় করছি, কিন্তু আমাদের জীবনে, চরিত্রে, আচার আচরণে, ব্যবহারে আমাদের কোনোই পরিবর্তন হচ্ছে না। কারণ কি? আমার পরিবর্তন হওয়ার কোনো ইচ্ছাই নাই।
কারণ যেই উদ্দেশ্য, যেই ইচ্ছা নিয়ে জুমার দিনে মসজিদে যাওয়ার কথা ছিল, আমার সেই ইচ্ছাই নাই, আমি তা জানি না, যার জন্য কোনো পরিবর্তনও হচ্ছে না। এই জন্য আমরা অবশ্যই জুমার দিনে আগে ভাগে মসজিদে আসবো, আল্লাহর ওয়ার্ডার, রসুলের সুন্নত, সেই উদ্দেশ্য নিয়ে। এবং অবশ্যই খুতবা শুনবো জানবার উদ্দেশ্যে, ইসলাম সম্পর্কে কোনো না কিছু জানবার জন্য। এবং আগে ভাগে আসবো ইমাম সাহেবের আগে, সব যেন আমার আমল নামা যেন ফেরেশতাদের খাতায় যেন আমার নাম এন্ট্রি করা হয়, এই উদ্দেশ্য নিয়ে, যেন সহজেই আমার আমল নামায় সওয়াব হয়। কিয়ামতের ময়দানে যেন আমি দেখি যে আমি কষ্ট করা ছাড়াই আমার আমল নামায় অনেক সওয়াব জমা হয়েছে। এবং এই জুমার আলোচনার মাধ্যমে আমার জীবনে ইতিবাচক কিছু পরিবর্তন যেন হয়, সেই উদ্দেশ্য নিয়ে। যদি এরকম হয় তাহলে আমাদের জীবনে পরিবর্তন হবে। দেখবেন 1 বছর আগে একটা লোকের আচার আচরণ যেরকম ছিল, 1 বছর পরে তার মধ্যে অবশ্যই ইতিবাচক কিছু পরিবর্তন আসছে। যদি না হয় তাহলে সারা জীবন নামাজ আদায় করলেও ওই শুরুতেও যেরকম ছিলাম, ওই মরার দিনও ঠিক ওই রকমই, কোনো পরিবর্তন নাই। তো ইসলাম চায় মানুষের জীবনে পরিবর্তন আসুক। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে, মুসলমানের সামনে যখন আল্লাহর আয়াত, কুরআনের আয়াত তেলাওয়াত করা হয়, অর্থাৎ সে যখন আল্লাহর কুরআন থেকে ইসলামের বিধিবিধান জানে, তখন যাদাতুহুম ঈমানা, তখন তার ঈমান বৃদ্ধি পায়। আগে যেই অবস্থায় ছিল সেই অবস্থায় না, আরেকটু বাড়ে। আজকে জুমার দিনে আমার ঈমান যেই অবস্থায় আছে, ইসলাম সম্পর্কে আমার জানাশোনা যেই অবস্থায় আছে, আগামী শুক্রবারে আরেকটু বাড়বে, তারপরে শুক্রবারে আরেকটু বাড়বে, তারপরে শুক্রবারে আরেকটু বাড়বে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে মুসলমানের জীবন। ইসলাম মুসলমানের এইরকম জীবন কামনা করে। কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে এমন অবস্থায় আছি যে আমরা মসজিদে প্রতি শুক্রবারে যাই, কিন্তু আমাদের ঈমান বাড়ে না, ইসলাম সম্পর্কে আমাদের জানাশোনা বাড়ে না, কুরআন হাদিস সম্পর্কে আমাদের জানাশোনা বাড়ে না, ইসলামের বিধিবিধান সম্পর্কে আমাদের জানাশোনা বাড়ে না। যেই জায়গায় আছি সেই জায়গাতেই আছি। এটা কোনো সময় কাম্য না, কল্পনা করা যায় না। অথচ আল্লাহ রাসূলের যুগে যেই সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন, উনারা যখন মুসলমান হয়েছেন তখন কিচ্ছু জানে না। আল্লাহ তাআলা কুরআনে বলছেন, মা তাদরি মাল ঈমান, তারা জানতো না ঈমান কি, এইটাই তো জানতো না। অথচ মুসলমান হওয়ার পরে উনাদের জ্ঞানের পরিমাণ এত বাড়ছে। এক কবি বলছেন যে খুদ না থে জো রাহ পর গায়রো কো হাদি বান গাই। উনারা এমন ছিলেন ইসলাম গ্রহণ করার আগে, মুসলমান হওয়ার আগে, যে উনারা নিজেরাই কোনটা পথ এটা চিনতেন না। অথচ মুসলমান হওয়ার পরে নিজেরা শুধু পথ চিনছেন তা না, অন্যকে পথ দেখাইছেন যে এই রাস্তা দিয়ে যাও, এটা হচ্ছে রাস্তা। জ্ঞান কতটুকু বাড়ছে ওনাদের। আল্লাহ রাসূল বলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইযা ফাকিহু। মুসলমান হওয়ার আগে যারা বিভিন্ন কারণে সম্ভ্রান্ত ছিল, মুসলমান হওয়ার পরেও তারা সম্ভ্রান্ত, তারা সম্মানিত, তারা সম্মান পাওয়ার যোগ্য। ইযা ফাকিহু, যখন তাদের মধ্যে দ্বীনের জ্ঞান আসে। একজন ব্যক্তি মুসলমান হয়েছেন কিন্তু দ্বীনের কোনো জ্ঞান নাই, কোনো লাভ নাই। আরেকজন অমুসলিম হওয়ার কারণে উনি তো জ্ঞান নাই। যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে উনার মধ্যে জ্ঞান আসছে, দ্বীনের জ্ঞান, উনি কুরআন জানেন, হাদিস জানেন, এই ব্যক্তি অনেক বেশি মর্যাদাবান, উনি জ্ঞানী। এই কারণে এই জন্য আজকে দেখবেন সারা বিশ্বেই অনেক নৌ মুসলিম আছেন যারা আমাদের মুসলমানদের থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি মর্যাদার অধিকারী। কারণ কি, আমরা তো শুধু জন্মসূত্রে মুসলমান, আর তেমন কিছু জানি না। কিন্তু উনারা জন্মসূত্রে মুসলমান না, বরং নিজের ইচ্ছায় মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে উনারা ইসলাম জানছেন, শিখছেন। উনারা এখন ইসলামের দায়ী, উনারা এখন ইসলামের দাওয়াত দেন, মানুষদেরকে ইসলামের দাওয়াত দেন, ইসলামের পথে আনেন। বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে উনারা আলোচনা করেন, মুসলমানদের এবং ইসলামের শ্রেষ্ঠত্ব উনারা প্রমাণ করেন, অথচ আমরা পারি না। এমন অনেক ইউরোপ আমেরিকান মুসলমান আছেন যাদের মাতৃভাষা আরবি না,
কিন্তু উনারা মুসলমান হওয়ার পরে এত সুন্দর আরবি ভাষা শিখছেন, আরবিতে এত সুন্দর ওরা বক্তৃতা দেন, ওনাদের আরবি বক্তৃতা শুনলে আপনি মনে করবেন যে এই লোকের মাতৃভাষা মনে হয় আরবি। অথচ আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক মতো পারি না, এখনো পর্যন্ত সূরা ফাতিহা ঠিক করবার পারি নাই। অথচ ওনাদের মাতৃভাষা আরবি না, কিন্তু এত সুন্দর আরবিতে লেকচার দেয়, বক্তৃতা দেয়। তো এই যে তাদের ইমান তাদের ইসলাম আর আমাদের ইমান আমাদের ইসলাম কোন জায়গায় আছে? এই জন্য মুসলমান ভাইয়েরা প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, অন্তত জুমার দিন সপ্তাহে একদিন, এই একদিনকে আমরা কাজে লাগাই আমাদের নিজেদের চরিত্রের উন্নয়ন, আমাদের নিজেদের মুসলমানিত্ব সুন্দর করবার জন্য, আমাদের ইসলাম আমাদের ইমানের আরো বৃদ্ধির জন্য এবং সত্যিকার প্রকৃত মুসলমান হওয়ার জন্য, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান বাড়ানোর জন্য অন্তত শুক্রবার সপ্তাহে একটা দিন আমরা কাজে লাগাই। এই দিনে আমরা আগে ভাগে মসজিদে আসি এবং আলোচনা শুনি এবং নিজেদের ইমান, নিজেদের আমল, নিজেদের জ্ঞানের মাত্রা বৃদ্ধি করি। যদি এমন হয় যে আলোচনার দ্বারা যা শুনলাম এতে আমার হচ্ছে না, প্রয়োজনে আপনি পরবর্তী সময়ে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। হুজুর যিনি আছেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, উনার কাছে আপনি ব্যক্তিগতভাবে জানতে চান যে হুজুর এইটা কি, আমাকে এটা জানান, আমি এটা জানি না, আমার জানা দরকার এটা। কিন্তু আজকে কেউ কিন্তু আমরা ইমাম সাহেবকে অথবা খতিব সাহেবকে আমার এটা জানা নাই, এটা হুজুর কি একটু বলেন, আমরা জীবনেও কোনোদিন এটা জানি আমরা ইমাম সাহেবের আলোচনা করি না, জানতে চাই না, বরং মনে করি কি ইমাম সাহেব কি জানে, বেতন দিয়ে রাখছি, কালকে দেন কাটা ধরে বাড়ি যাবো, ইমাম সাহেব কি জানে, আমি কি কম জানি নাকি, আমি কি কম বড় মুসলমান নাকি? ইমাম সাহেব কি, ইমাম সাহেব জান লাগবো, আরো ইমাম সাহেবের ভুল ধরি। তো ইমাম সাহেব কি এরকম করে দাঁড়াইছে কে লিগা? ইমাম সাহেব দাঁড়ানটা তো সুন্দর না, নামাজে দাঁড়াইছে জান। ইমাম সাহেব যে তাকবীর কইছে, হাত কোন পর্যন্ত উঠাইছিল, হাত তো কান পর্যন্ত ঠিক মতো উঠছে না, এই ইমাম সাহেব রামদুল্লাহ ওই দোয়া করে, ইমাম সাহেব কি দোয়া করে, অত তাড়াতাড়ি দোয়া করে শেষ করে দেয় না, এই ইমাম সাহেব চলতো না, ইমাম সাহেব চেঞ্জ করুন। মানে কত বড় মুসলমান আমি, মানে কত বড় আহাম্মক হয়েছি আমি যে নিজে আমি জানি না কিচ্ছু, অথচ ইমাম সাহেবের ভুল ধরি। জীবনে কোনোদিন কোনো একটা মাসালা, কোনো একটা জ্ঞান, কোরআনের কোনো একটা বিষয়, হাদিসের কোনো একটা বিষয় জানবার জন্য, বুঝবার জন্য ইমাম সাহেবের কাছে তো জিজ্ঞাসা করিই না, বরং আর বাইরে যাই ইমাম সাহেবের কত যে ভুল, নিজের ভুলের অভাব নাই, ইমাম সাহেবের ভুল ধরতে সবাই ব্যস্ত। কত বড় মুসল্লি আমরা, কত বড় বড় মুসলমান, অথচ নিজে সুদ খায় এটা কোনো অসুবিধা না, নিজে ঘুষ খায় আমি, এটার কোনো অসুবিধা নাই। ইমাম সাহেব কারে, ইমাম সাহেব কে হাদিয়া দিল এটা নিয়ে সমালোচনা, ইমাম সাহেবের বেতন কোন মসজিদে বাড়ায় রে, অত টাকা বেতন দিন লাগে ইন কারণে সমালোচনা। ইমাম সাহেবের অত টাকা বেতন দেওয়া লাগে, আপনার খুব কষ্ট লাগে, আপনার এটা মানতে অসুবিধা হয়। আপনি যে বইতে হবে সুদ ঘুষের টাকা লাখ লাখ টাকা মাসে কামাইতেছেন, খরচ করতেছেন, ওই জায়গায় কোনো খারাপ লাগে না। এই কোন ধরনের মুসলমান আমরা? তো এই জন্য আমরা আগে ইসলাম সম্পর্কে জানি, আর জানার জন্য অন্তত শুক্রবার দিনকে আমরা গ্রহণ করি সুযোগ হিসাবে। তো আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ, এটা বলার মধ্যেই শেষ না, বরং সুম্মা ইসতাকামু, প্রতি মুহূর্তে সে এর উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, কোন অবস্থাতেই সে তার রবকে অস্বীকার করে না। এমন যদি হয় তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসুবিধায় পড়লে ফেরেশতা নাজিল হয় ওই ব্যক্তির কাছে এবং বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, চিন্তা করো না, দুশ্চিন্তা করার কিছু নাই, আমরা আছি তোমাদের সাথে এবং তোমার জায়গা হচ্ছে জান্নাত। এই যে এই অবস্থায় উপনীত হওয়া প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। আমরা তো সবাই আমাদের রব আল্লাহ স্বীকার করি, তাই না? অবশ্যই আমরা সবাই আল্লাহকে আমাদের রব হিসাবে স্বীকার করি, কিন্তু সমস্যা হচ্ছে 2 নম্বর জায়গায়, সুম্মাস্তাকামু, আল্লাহ আমার রব, এই কথার উপরে অবিচল অটল থাকা, এই জায়গায় আমরা নাই। এইটা না থাকার অন্যতম কারণ হচ্ছে জ্ঞানের অভাব। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞানী না হবে, তার পক্ষে
আল্লাহ আমার রব সর্ব অবস্থায়, এই কথার উপর অটল থাকা সম্ভব না। এজন্য জ্ঞান অর্জন করা সবার আগে প্রয়োজন। এই জন্যই জুমার দিনে আপনারা গুরুত্ব সহকারে মসজিদে আসেন আজান হওয়ার সাথে সাথে, এবং জানবার চেষ্টা করেন, এবং শুধুমাত্র জুমার দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরবর্তীতে আস্তে আস্তে আপনি অন্য সময়েও জানবার সুযোগ তৈরি করেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি জানবার জন্য চেষ্টা করে, মান সালাকা তরিকান, কেউ যদি জানবার জন্য পথ চলে, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, এই বান্দাকে কিভাবে জান্নাতে নেওয়া লাগবে এই সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। তো এই জন্য আমাদের মূল লক্ষ্য জান্নাতে যাওয়া, এই জন্য জ্ঞান অর্জন করা, এটা হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা। এই জ্ঞান অর্জন করবার একটা মুখ্যম সুযোগ হচ্ছে শুক্রবার দিন, জুমার দিন আলোচনা শোনা, মসজিদে আগে আসা। আমরা যদি এই কাজটুকু শুরু করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। আরো কোন জায়গায় জ্ঞান অর্জনের জন্য যাওয়া দরকার সেটাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা তো এইটুকুই করি না। নামাজে দাঁড়াইলে, খুতবা শেষ হইলে তারপরে আমরা আসি নামাজে, শুধু জামাতে দাঁড়াই। এইরকম হলে কিন্তু হবে না। তো আমাদের সকলের লক্ষ্য উচিত আল্লাহ আমাদের রব, এটা আমরা সর্ব অবস্থাতেই আমরা প্রতিষ্ঠা করব, নিজেরা এই কথার উপর প্রতিষ্ঠিত থাকব। এই প্রতিষ্ঠিত থাকবার জন্য কিন্তু অনেক রকম বিপদ আপদ, দুঃখ, কষ্ট, মুসিবত এগুলো আসবে। আর এগুলা মোকাবেলা করবার জন্য মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং জ্ঞানগত প্রস্তুতি দরকার। আপনার যদি জ্ঞান থাকে তাহলে সেগুলো মোকাবেলা করা সহজ হবে। এজন্য আমরা সর্ব অবস্থাতেই আমরা আমাদের রবকে রব হিসাবে আমরা আসলে প্রকৃতপক্ষে মানে, যদিও মুখে অস্বীকার করি না, কিন্তু আসলে আমরা সর্ব অবস্থাতেই আমরা সেটা মানি না। যেরকম আল্লাহ বলছেন, ইজা নুদিয়া লিস-সালামি ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, শুক্রবার দিন আজান দিলে তাড়াতাড়ি মসজিদে দৌড়াও, এটা আমার রবের নির্দেশ। তো আমি আমাকে রবকে এই জায়গায় তখনই প্রকৃত রব হিসাবে আমি প্রতিষ্ঠা করতে পারবো, আল্লাহ যে আমার রব এই কথার উপর আমি অবিচল অটল তখনই প্রমাণ হবে যখন জুমার দিনে আমি আজান হওয়ার সাথে মসজিদে আসি। যদি না আসি তাহলে আমার মধ্যে অবিচলতা নাই, পদস্খলন ঘটছে। রবকে আসলে যেইভাবে মূল্যায়ন করা দরকার ছিল আমি সেইভাবে মূল্যায়ন করি নাই। যেই জায়গায় যেই কাজ নিষিদ্ধ, সুদ খাওয়া নিষিদ্ধ, যদি আমি সুদ খাই তাহলে আমি আসলে আল্লাহকে রব হিসাবে যেইভাবে ইস্তেকামাত থাকার কথা ছিল আমার মধ্যে এই ইস্তেকামাত নাই। ঘুষ খাওয়ার সুযোগ থাকলে যদি ঘুষ খাই তাহলে যেই ইস্তেকামাত থাকার কথা ছিল সেটা আমি ইস্তেকামাত থাকতে পারি নাই। রবকে আমি রব হিসাবে এই জায়গায় প্রতিষ্ঠা করতে পারি নাই। মিথ্যা কথা বলার সুযোগ আছে, যার জন্য মিথ্যা কথা বললাম, কিন্তু মিথ্যা কথা বলা আমার রবের পক্ষ থেকে হারাম, কিন্তু আমি মিথ্যা কথা বলছি। তাহলে এই রবকে এই জায়গায় আমি প্রকৃতপক্ষে রবকে রব হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। এজন্য রবকে রব হিসাবে স্বীকার করা সহজ, কিন্তু কার্যক্ষেত্রে জীবনের সমস্ত ক্ষেত্রে রবকে রব হিসাবে বাস্তবায়ন করা, এর উপরে অটল অবিচল থাকা, এইটা কিন্তু বিরাট কঠিন কাজ। যারা এই কঠিন কাজটা করতে পারে আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের ঠিকানা হবে জান্নাত। সেই জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করছেন। আল্লাহ নিজে সেই জান্নাতে মেহমানদারি করবেন। আল্লাহ বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম, রহমান রহিম গাফুর আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আছে জান্নাতে। তো আমরা সকলেই চাই আমরা জান্নাতে আল্লাহর মেহমান হই। এজন্য আমাদের যে করণীয়, আমাদের জীবনে যা বাস্তবায়ন করা দরকার, যা বর্জনীয়, যা আমাদের জীবন থেকে বাদ দেওয়া দরকার, এইটুকু আমাদেরকে করতে হবে। আর এইটুকু করবার জন্য কোন কাজ করণীয় আর কোন কাজ বর্জনীয় এটা জানবার জন্য আগে আমাদেরকে মসজিদে আসা দরকার। এজন্য আমরা আবার আপনাদের সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করে বলছি, শুক্রবার দিনকে অন্য দিনের মতো না মনে করে, বরং শুক্রবার ঈদের দিন, এই জন্য ঈদের দিনে আমরা যেরকম সকাল থেকে যেভাবে প্রস্তুতি নেই, শুক্রবার ঈদের দিন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জগতের সমস্ত আলেম একমত শুক্রবার ঈদের দিন। এই শুক্রবার ঈদের দিনে সকাল থেকেই আমরা ঈদের প্রস্তুতি নিয়ে
আজান হওয়ার সাথে সাথেই আমরা মসজিদে আসব এবং আমরা ইসলাম সম্পর্কে, ইসলামের বিধিবিধান সম্পর্কে কি করণীয় কি বর্জনীয় এইগুলো জানবার জন্য আমরা আলোচনা শুনব এবং আমাদের নিজেদের এলেম, নিজেদের জ্ঞান, নিজেদের ঈমান, নিজেদের আমল আস্তে আস্তে তরক্কি বা